চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গেল শনিবার থেকে ৮ ঘণ্টা করে কর্মবিরতি পালন করে আসছেন শ্রমিক কর্মচারীরা। মঙ্গলবার সকাল থেকে ২৪ ঘণ্টার কর্মসূচি শুরু করলেও বিকেলে বন্দর রক্ষা পরিষদের পক্ষ থেকে বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। কর্মবিরতি যে কর্মসূচি আমাদের চলছে এটি আমরা আগামীকাল সকাল ৮টার পর থেকে অনির্দিষ্টকালের জন্য আমরা ঘোষণা করেছি। এদিকে কর্মবিরতির কারণে জাহাজ থেকে কন্টেইনার ও খোলা পণ্য ওঠানামা সহ সব ধরনের কাজ বন্ধ রয়েছে। বন্দরের চুক্তি কোনো প্রকারের বিদেশি যাতে এই সরকার করতে না পারে, নির্বাচিত সরকার আসার পরে যে সিদ্ধান্ত নিবে জনগণকে ঐক্যবদ্ধভাবে জনগণের মেনটেন নিয়ে সেটা আমরা যদি গ্রহণযোগ্য হয় মেনে নিব। এদিকে চট্টগ্রাম বন্দরের ৪০টি জাহাজে আছে খেজুর, ডাল, চিনি সহ রমজানের বিভিন্ন ভোগ্যপণ্য। চলতি সপ্তাহে এসব খালাস করে বাজারজাত করা না গেলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বলছেন প্রতিদিন গড়ে $২০,০০০ ক্ষতির পাশাপাশি রাজস্ব আয়ও কমছে। বাংলাদেশের অর্থনীতি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, রমজানের ২ সপ্তাহ আগে এই ধরনের প্রোগ্রাম বাজারে ভোগ্যপণ্যের সরবরাহকে বিঘ্নিত করবে। ইজারা নিয়ে সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তের সমালোচনা করছেন বন্দর সংশ্লিষ্টরা। দুইভাবে ওরা করতে পারে, ওদের দেশে ২-৩টা অপারেটর থাকলে ওদের মাধ্যমে কম্পিটিশন করে আনতে পারে, অথবা একজনকে নিয়োগ দিতে পারে। কিন্তু একটা দেশে তো খুব ভালো অপারেটর একটাই থাকে, ওই ২-৩টা থাকে না। পোর্টে যে খরচগুলো করি, এই ট্যারিফটা কিন্তু কোনোভাবে কোনো অপারেটরকে মুক্ত করে দেওয়া যাবে না। এই ট্যারিফ নির্ধারণ করবে চট্টগ্রাম বন্দর এবং স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে ট্যারিফটা নির্ধারণ করবে। এর মধ্যে আন্দোলনরত ১৫ কর্মচারীকে মোংলা ও পায়রা বন্দরে বদলি করায় তাদের ক্ষোভ আরও বেড়েছে। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।